টেস্ট সিরিজে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে টাইগারদের জয় 6 উইকেটে। অ্যাওয়ে ভেন্যুতে এ নিয়ে দ্বিতীয় সিরিজ জয় বাংলাদেশের। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা লিটন দাস ও সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজ। চতুর্থ দিনেই টাইগার পেসারদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের 172 রানে অল আউট করে টার্গেট 200 নিচে রেখে জয়ের সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে বিনা উইকেটে 42 রান নিয়ে ব্যাটিং শুরু করেন জাকির সাদমান। জুটি গড়েন 58 রানের। 39 বলে 40 রান করেন জাকির। সাদমানের 24, শান্তর 38 আর মুমিনুলের 34 রান জয়ের পথ সহজ করে দেয়। সিরিজ জয়ের রেকর্ড গড়া দিনে বাকিটা পথ পেরিয়েছেন মুশফিক সাকিব। এর আগে সিরিজের প্রথম টেস্টে 10 উইকেটে জিতে 1-0 ব্যবধানে এগিয়ে ছিল টাইগাররা। রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমাদের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক জয় বাংলাদেশের জন্য, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানো। মানে ক্রিকেটের সাফল্য বিচারে এটা সর্বোচ্চ সাফল্যই এক ধরনের। আপনি জানেন টেস্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেটের সবচেয়ে গৌরবজনক অধ্যায়। যদিও এখন টি-20 আমল চলে এসেছে, সেটা মানুষ বেশি মাত্রায় উপভোগ করে, কিন্তু টেস্টকে বলা হয় বনেদি খেলা, এবং সেই জায়গাটায় বাংলাদেশ অনেক দেরিতে হলেও একটা চূড়ান্ত সেলিব্রেশনের সুযোগ আদায় করলো। কারণ এর আগে যখন বিভিন্ন সাফল্য এসেছিল সেগুলো কিন্তু কমপ্লিট সাফল্য হয়নি। আপনি যদি দেখেন নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ জিতেছিল, এটা বিরাট ঘটনা, কিন্তু আমরা সিরিজ জিতিনি। ঠিক একইভাবে ঘরের মাঠে আমরা যখন অস্ট্রেলিয়াকে হারিয়েছি, ইংল্যান্ডকে হারিয়েছি, সেই সিরিজগুলো কিন্তু আমরা জিততে পারিনি শেষ পর্যন্ত। এমনকি 100তম টেস্টে আমরা শ্রীলঙ্কার মাটিতে জিতেছিলাম, সেখানেও 1-1 হয়ে গিয়েছিল সিরিজ। ফলে এবার যখন ডোমিনেশনটা হলো এবং যখন সেটা মানে শেষ করা গেল, মানে যেভাবে আসলে শুরু হয়েছিল ঠিক সেভাবেই শেষ হলো, দাপটের সঙ্গে। ফলে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা নতুন দিন এবং সাফল্য হিসাবে আমি বলবো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য এটা নিঃসন্দেহে। এবং এই জয়ের পর বাংলাদেশ বেশ বড়সড় একটি অভিনন্দনই আসলে প্রাপ্য তাদের জন্য। একটু বলবেন যে এই পুরো টেস্ট জুড়ে তাদের পারফরমেন্স নিয়ে, ব্যাটার, বোলার বা ফিল্ডিং এর ক্ষেত্রে বাংলাদেশের যেই আমরা দেখেছি একটা কমপ্লিট প্যাকেজ যেটাকে বলে পারফরমেন্সের। আপনি যদি প্রথম টেস্টটা থেকে যদি আমি একটু আসি, প্রথম ওভারটাতেই তাসকিন আহমেদ একটা অসাধারণ ডেলিভারিতে আব্দুল্লাহ শফিককে বোল্ড করেছিলেন, যেটা আসলে শুরুতেই যে পাকিস্তানের মাটিতে পেসারদের যেরকম চেহারা সবাই দেখতে চায়, বাংলাদেশ ঠিক সেই কাজটাই দিয়ে শুরু করেছিল। এবং এরপর যে ওই টেস্টের যখন গতি প্রকৃতি এমন দিকে গেল যে একটা সময় মনে হয়েছিল যে টেস্টটা যেভাবে পাকিস্তান 448 রান করলো, বাংলাদেশ সেটাকে যখন টপকে গেল, তারপরে উইকেট যেমন ছিল মনে হচ্ছিল এটা ড্র হয়ে যাবে। কিন্তু পঞ্চম দিনে যে বাংলাদেশের স্পিনাররা তাদের ধারটা দেখালো এবং পাকিস্তান তীব্র সমালোচনার মুখে পড়লো যে তারা অল পেস অ্যাটাক খেলিয়েছে, কিন্তু বাংলাদেশ কিন্তু বুদ্ধিদীপ্ততার সঙ্গে স্পিনও যোগ করে নিয়েছে। আপনি দেখেছেন যে মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, ম্যান অফ দ্য সিরিজ হলেন। ফাইফার তো ওখানে নিয়েছিলেন এবং ব্যাট হাতে রোল প্লে সবকিছু মিলে তিনি সিরিজের সবচেয়ে মানে ভ্যালুয়েবল ক্রিকেটার হয়ে গেলেন। ফলে ওই জায়গার যে 11 সিলেকশন, ম্যাচের যে সেই যে মোমেন্টামটা সেট হলো, সেটাই দ্বিতীয় ইনিংসে এসে খালি একটা সময় বাংলাদেশ চাপে পড়েছিল, যখন 26 রানে 6 উইকেট হারালো বাংলাদেশ তার প্রথম ইনিংসে। ওইটা যখন রিকভার করা গেল, তখন বাংলাদেশ আসলে পুরো ম্যাচে ওই একটা জায়গা ছাড়া আর কোথাও চাপে পড়েনি। মানে এবং এই জয়ের সময় দেখেন লড়াইটা ছিল কিন্তু পাকিস্তানের চেয়ে বেশি বৃষ্টির সঙ্গে, যে আবহাওয়াটা একটু গ্লুমি হয়ে গিয়েছিল। গ্রাউন্ড স্টাফরা কিন্তু কাভার নিয়ে নাড়াচাড়া করছিলেন যে কোনো সময় যদি বৃষ্টি আসে, হয়তো দেখা গেল বাংলাদেশ 15 রান দূরে আছে, 10 রান দূরে আছে, বৃষ্টি আসলো, তাহলে একটা আশঙ্কার মধ্যে পড়ে যেত, ম্যাচ ড্র হয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল যেহেতু টেস্ট ম্যাচ। সেক্ষেত্রে এই সিরিজ শুরুর আগে কিন্তু বিভিন্ন দেশের অবস্থা বলেন বা দলের মধ্যে পরিবর্তন বলেন, সব মিলিয়ে একটি অস্থিরতা কাজ করছিল। সেই জায়গায় এমন পারফরমেন্স, এরকম দাপুটে পারফরমেন্স এবং পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়, কোন বিষয়টা আসলে সবচেয়ে বেশি কাজ করেছে এই দলের খেলোয়াড়দের জন্য? আপনার কি মনে হয় এই জয়ের পেছনে? শুরুতে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশ যখন নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি দিল, যদিও সে শুরুর দিকে তার ক্যারিয়ারে খুব চাপ বোধ করেছেন, তিনি ভালো খেলছিলেন একদম ক্যারিয়ারের শুরুতে, তারপরে তিনি ভালো খেলেছেন, সেই ধারায় ক্যাপ্টেন হয়েছেন। ক্যাপ্টেন হয়ে আবার তিনি একটু এলোমেলো হয়ে গিয়েছিলেন, তার নিজের ব্যাটে রান আসছিল না। তবে এটা স্বীকার করতে হবে যে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সিতে উনি খুব ভালো করছেন, মানে একটা দলকে একসাথে রাখা, বোলিং চেঞ্জ, মানে ক্যাপ্টেন্সির যে ডিসিশনগুলো সেগুলো খুব ভালো হচ্ছে। তার নেতৃত্ব একটা বড় পয়েন্ট।
2 নম্বর বিষয় হচ্ছে আমরা জানি সাকিব আল হাসান এমন একটা ক্যারেক্টার যিনি সব চাপকে মাথায় রেখেও পারফর্ম করতে পারেন। তিনি প্রচন্ড একটা নড়বড়ে অবস্থার মধ্যে ছিলেন, যেহেতু রাজনৈতিক পট পরিবর্তনে তার উপর যে চাপটা তৈরি হয়েছিল, তিনি কিন্তু তার সেই ডিমান্ডটা পূরণ করেছেন। মুশফিকুর রহিম, যাকে মিস্টার ডিপেন্ডেবল বলে, তিনি 191 রানের ইনিংস খেলেই মোমেন্টামটা শুরুতেই সেট করে দিয়েছেন। ফলে আপনি যে কথাটা বলছেন চারদিকে যে অস্থিরতা ছিল, সেটা তো অবশ্যই আমাদের মতো ক্রিকেটারদেরও ছুঁয়ে যায়, এবং সেই টাইমটা তারা কিন্তু এইবারের সিরিজে দেশে প্র্যাকটিসও ঠিকমতো করতে পারেনি। তারা আর্লি পাকিস্তানে চলে গিয়েছিলেন, সেটা শেষ পর্যন্ত তাদের জন্য উপকারী হয়েছে যে পাকিস্তানের যে কন্ডিশনটার সঙ্গে তারা দ্রুত খাইয়ে ফেলেছেন। ফলে সবকিছু মিলে আমি শুধু এভাবে দেখতে চাই যে এই যে জয়, স্পোর্টস এরকম একটা জয় দিয়ে যে দুশ্চিন্তাগুলো আমাদের চারপাশে আছে সেখান থেকে একটু রিলিফ হওয়াটাও তো জরুরি। যে আপনি খেলার সাফল্য নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন, এটা নিয়ে আজকে আপনি যদি বাইরে বের হন চারদিকে দেখবেন এটা একটা আলোচনার বিষয়, অথচ এরকম এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মূল আলোচনার বিষয় হয়ে গেছে আজকের সিরিজ জয়। একটু সংক্ষেপে এক লাইনে যদি বলেন, এই টেস্ট সিরিজটা জয়ের ফলে বাংলাদেশের টেস্ট সিরিজটা বিশ্বের অন্যান্য দলের সাথে বা বাংলাদেশের অবস্থানকে কোথায় নিয়ে যাবে, খুব সংক্ষেপে? দেখেন, বাংলাদেশের টেস্টে যে ভাবমূর্তি ছিল এটা মূলত সেই ভাবমূর্তি পরিবর্তনের সিরিজ। আপনি এরপর থেকে বাইরের মিডিয়া বা ক্রিকেটের যে ওয়েবসাইটগুলো, বাইরের এক্সপার্ট, সবার কাছে দেখবেন বাংলাদেশ এখন একটা আলাদা গুরুত্ব পাবে, এবং ইনফ্যাক্ট নেক্সট সিরিজটা বাংলাদেশের ভারতের সঙ্গে। ফলে যেহেতু ভারতের সঙ্গে সিরিজে সবাই অনেক হাইপ থাকে, এই পারফরমেন্স কিন্তু সেই সিরিজটার দিকেও পুরো বিশ্বকে বাড়তি নজর দেবে। ফলে এটা একটা ভাবমূর্তি পরিবর্তনের সিরিজ বলবো আমি, এবং নিঃসন্দেহে এই ধারাবাহিকতা বজায় থাকবে সেই আশা রাখছি। রাকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ।